গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন সকালের অনেক শুভেচ্ছা। ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন এরকম একটা সকাল দেখব বলে হাফ ইত্তেস করে বসে থাকি, জানো? তোমরা বললে বিশ্বাস করবে? আমি কুয়াশা মাখা সকাল ভীষণ ভালোবাসি। মানে ঘুম থেকে উঠে দেখবো চারিদিক কুয়াশায় ঢেকে গেছে, এরকম একটা সকাল দেখতে না আমার খুব ভালো লাগে। কিন্তু শীত পড়া থাকে এরকম একটা সকাল চোখে পড়েনি, কিন্তু আজকে কুয়াশা পড়েছিল। তবে আরও তাড়াতাড়ি উঠলে আরও একটু দেখতে পেতাম। একটু দেরি করে উঠেছি তো, 6:30 পরেই উঠেছি, ওই জন্য একটু কুয়াশাটা হালকাও হয়ে গেছিলো। তো যাই হোক, গতকালের এই মূলো শাকটা কেটে বেটে রেখে দিয়েছিলাম, আজকে সকাল সকাল চান করার সময় ধুয়ে রেখে দিলাম। আর এদিকে ফুলকপি আলু কেটে রেখে দিয়েছি, কারণ ফুলকপি আলুর তরকারি হবে আর মূলো শাক ভাজা হবে। মা রান্না করবে, আর আমি আজকে বৃহস্পতিবার পুজো দেব, ওই জন্য মানে এই রান্নার জোগাড়টা আগেই রাত্রিরে করে রেখে দিয়েছিলাম। শাকটা ধোয়া ছিল না, এখন ধুয়ে দিলাম। মা ওইদিকে রান্না করতে থাকুক, আমি এইদিকে আমার এই কাজগুলো সেরে নিয়ে তারপরে পুজো দেবো, আর পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। বৃহস্পতিবারে পুজো না দিতে পারলে মনটা কেমন যেন খচখচ করে, আর বৃহস্পতিবারে পুজো করব বা তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা আমার খুব ভালো লাগে। তো চলো সবাই সঙ্গে থেকেও, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। গুড মর্নিং। ও কি ঠান্ডা, যেমন রোদ উঠেছে তেমন ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, গায়ে পুরো একদম কাঁটা দিয়েছে আমার। এই দেখো, এই কষ্ট বুঝতে পারছো তো না, পুরো গায়ে কাঁটা দিয়েছে, মানে এত হাওয়া দিচ্ছে না, পুরো রাতে রাতে লেগে গেল ভিটকি। যাই হোক, চলো তোমাদের দেখিয়ে দিলাম কী কী রান্না হবে, কী কী জোগাড় করা আছে, সবটাই করা আছে। আর এই যে বৃহস্পতিবারের ফুল একদম নিয়ে সব জোগাড় করে নিয়ে বসে পড়েছি। শীতকালে পুজো দিয়ে মজাই আলাদা, বলো? ফুলের সাইজও হয় এত বড় বড়, আর ফুলের কোয়ান্টিটিও থাকে অনেক। চলো, আমার পুজোও শেষ, মায়ের রান্নাও শেষের পথে, আর আমি সব, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর শুধু পাতলা একটা চাদর পরে পুজো দিতে বসেছিলাম তো, না ছিল মোজা না কিছু, কেঁপে গেছি, ওই জন্য ডবল ডবল পরেছি। ভেতরে একটা ওই এটাকে কি বলে, হুডি, ভেতরে একটা হুডি পরেছি, বরের এইটা পরেছি, আর পায়ে একটা পরেছি, থার্মালের প্যান্ট পরেছি, আর পায়ে ডবল মোজা পরেছি, ডবল না সিঙ্গেল মোজাই পরেছি। তারপরে গিয়ে ঠান্ডাটা কমেছে, নাহলে হি করে কাঁপছিলাম। আগে একটু ওই চা খাই, চা খেয়ে তারপর আটা মাখবো। হ্যাঁ হ্যাঁ, এদিকে আসুন, একটু হাসি খেয়ে নিই। খাও তো, বিস্কুট নিন। আটা মাখা আমার হয়ে গেছে, আর এদিকে চলো রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। তো এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে ঝোল, কালকের মাছ ছিল, এটা আছে, গরম করে দেওয়া হবে, মানে আমার বাগের একটা আছে, মায়ের বাগের একটা আছে, এটা আমার বরকে দিয়ে দেবো। টিফিনের তরকারি তোলা হয়ে গেছে, আর এই যে এই হচ্ছে শাক ভাজা, মূলো শাক ভাজা, ফুলকপি আলু তরকারি আর ভাত। এই যে বরের থালা রেডি, মা তরকারিটা তুলুক। রুটি করা হয়ে গেছে, আর আজকে টিফিনে খাবো ঘি রুটি, ঘি লাগিয়ে নিয়েছি, আর এই চিনি ছড়িয়ে দিয়েছি, দিয়ে যে মাও একটা খাবে আর আমিও একটা খাবো। আজকে শীতকাল, প্রত্যেকটা মানুষের এমনি 2 কিলো করে 3 কিলো করে ওয়েট বেড়ে যায়, তার মধ্যে আবার ঘি রুটি খাচ্ছি, বুঝতে পারছো? হয়ে গেছে তোমার? এরা রোদ পোয়াচ্ছে। টাটা, সাবধানে যাবে। আমাদের লাউ গাছ দেখো কত বড় হয়ে গেছে, আর ওই যে হলুদ ফুলটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে শশা গাছ, শশা গাছে ফুলও এসেছে।
কবে লাউ হবে আর কবে লাউ খাবো। ঘরে যাই, টুকটাক কাজগুলো সেরে নিই। ভাই অর্ধেক বাসন মেজে দিয়েছে, আর টুকটাক কয়েকটা বাসন আছে, মেজে নেবো। এই ঘর বারান্দা ঝাড় দেবো, এডিট করতে হবে। রাত্রিরে আমি এডিট করতে পারি না, সারাদিন ঘুমাই না তো। রাত্রিরে বিছানা পিঠ পাতলেই আমি মরে যাই। আমার প্ল্যানিং করে কোনো কাজ সাকসেস আমি করতে পারি না, হয় না। ওই জন্য আনপ্ল্যানিংভাবেই টুকটাক সংসারের কাজগুলো আমি করতে থাকি। ভাবিও না যেটা পরে এটা করবো না করব, যখন ইচ্ছা হয়, মুড হয়, সময় হয়, করে ফেলি। তো বরের একটা কাজে যাওয়ার ব্যাগ ছিল, সঙ্গে অনেকগুলো হ্যাঙ্কিও ছিল কাচার, সেগুলো কেচে মেরে দিলাম, সময়ের মধ্যে হয়েও গেল। ঘড়ির কাঁটা 1:30টার ঘরে, হঠাৎ করেই কাচতে ইচ্ছা করলো, ওই জন্য কেচে দিলাম। আর জানো, কতগুলো দিন পর ঘরের জানালা খুললাম, পর্দা সরালাম, ঘরে একটু ন্যাচারাল আলো ঢুকলো। অনেক দিন পর জানালা খুলেছি। বিছানাগুলো একটু গোছাতে হবে না, মানে কম্বল এরকমই পড়ে থাকবে, কারণ খেয়ে উঠে আবার কম্বলের তলায় ঢুকতে হবে। তো চলো মুখ হাত পা ধুয়ে একটু ফ্রেশ হই, দিয়ে তারপর খাবো। মুখ হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি খাবার দাবার নিয়ে। কারণ জামা কাপড় যখন কাচতে গেছিলাম আমি ওই ব্যাগটায়, তখন হচ্ছে ভাত আর তরকারি দুটোই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। গরমই আছে, ভাত গরমই আছে। আর রোদ্দুরে বসে খাবো। আমি তো ঠিক ডাইরেক্ট রোদ্দুরে বসতে পারবো না, ডাইরেক্ট রোদ্দুরে আমি নিতে পারবো না। ডাইরেক্ট রোদ্দুরে বসতে গেলে না নিচে বসতে হবে, কারণ এই যে বাটি এতগুলো, এগুলো কোথায় রাখবো? চেয়ারে তো রাখা যাবে না, কোলে রেখেও খাওয়া যাবে না। ওই জন্য আমি এখানটাতেই বসে মূলো শাক ভাজা, ভাত, ফুলকপি আলুর তরকারি, বেশি না 1 পিস আলু নিয়েছি, 1 পিস ফুলকপি নিয়েছি, কারণ এইটুকু ভাত খেতে কত আর তরকারি লাগে। আর এই যে কালকের মাছের ঝাল খাইনি, আমি রেখে দিয়েছিলাম, এটা নিয়ে নিয়েছি। আর এই যে মাও নিয়ে চলে এসেছে, ওতেই ওইটুকুতেই, আর জায়গা নেই। চিন্তা করা। তো চলো নুন নিয়ে নিই একটু। সাপটাকে দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, ওই দেখো, আমাদের কাছে চলে আসছে। দেখো কাণ্ড, আমাদের কাছে চলে আসছে। কি তুই কি বুঝতে পারছিস না নাকি আমরা দাঁড়িয়ে আছি? হাই বাবা, হাই বাবা, আমাদের পায়ের কাছে চলে আসছে তো। এই যাও এই তোকে আবার বস্তা দিয়ে মারতে হবে না। বিকেল কিন্তু পড়ে গেছে, সন্ধে হওয়ার আগেই জানালাটা পর্দাটা ঘিরে দিই। আর একটা কথা তোমাদের বলি, এরকম যাদের কাঁচের স্লাইডিং আছে, কাঁচ দিয়ে কিন্তু খুব পরিমাণ ঠান্ডা ঘরে ঢোকে, মানে খুব ঠান্ডা হয়ে যায় ঘর। তাদের বলবো এরকম যদি বাইরে থেকে দেওয়ার পজিশান থাকে, তাহলে বাইরে থেকেও এরকম মোটা কিছু একটা ঘিরে দিও, আর ভেতর থেকে তো অবশ্যই দেবে, তাহলে কাঁচের যে ঠান্ডাটা সেটা কিন্তু আলাদা করে আর ঘরে ঢুকবে না। আমি কিন্তু বুঝতাম না, একদিন দিয়ে দেখেছি সত্যিই তাই, অনেকটাই ফারাক বুঝতে পেরেছি। তারপর থেকে বাইরেও একটা পর্দায় দিয়ে দিই, আর ভেতরেও একটা পর্দায় দিয়ে দিই। কাঁচের যে ঠান্ডাটা সেটা আর কিন্তু মাথার মধ্যে যখন রাত্রে শুই সেটা আর মাথায় লাগে না। তো চলো, শীতের সন্ধেবেলায় কিন্তু এরকম একটু ভাজা পোড়া খেতে বেশ মন চায়, তাই না বলো? তার উপরে আবার টাকিয়ে ঠান্ডাটাও তো পড়েছে। ওই জন্য বাঁধাকপি ছিল, বাঁধাকপি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, তারপর সব দিয়ে বেসনারে দিয়ে রেডি করে রেখে দিয়েছি। এদিকে মটরশুঁটি আর ছোলাটাও সেদ্ধ করে নিয়েছি, কারণ মশলা মুড়ি মাখবো আর ওই বড়াগুলো ভাজবো, আর সঙ্গে থাকবে গরম গরম চা। সেদিন যে গোবি মাঞ্চুরিয়ান বানিয়েছিলাম, পকোড়াগুলো যেমনভাবে করেছিলাম ঠিক সেরকমভাবেই আমি করছি, তবে সেদিনকার দিয়েছিলাম অ্যারারুট, আজকে দিয়েছি বেসন। আমার বড় এসে গেছে। এই তোদের জামা কাপড় কে খুলে দিয়েছে রে? মশলা মুড়ি রেডি, সঙ্গে আছে পকোড়া, গরম গরম চা, আদা দিয়ে রওয়া চা। মাকে আগে দিয়ে আসি, তারপরে আমরা নেব। ঠিক আছে মুড়ি, বাঁধাকপির বাবা। চলো, গামলা ধরে নিয়ে চলে এসেছি। বাবা কত মুড়ি গো! কোথায় কত মুড়ি? আমি একাই সাটিয়ে দেবো। একা সারাতে পারবে এত? হ্যাঁ, জানো না আমার মুড়ি প্রিয়। ওই বাঁধাকপি খাও। নাও, আমার বরে টাটা পড়ে যাবে অল্প।
আমার বরের এমন স্বভাব, যেদিন খাবারের কোনো কিছু আগে থেকে রেডি করে রাখবো, কেন জানি না এসে বলে খাবো না, আর দিয়েছি ধ্যাতানি তখন বলছে না খাবো, আর যেদিন কিছু রোজগার থাকবে না সেদিন খিদেতে ও চোখে অন্ধকার দেখবে। তো চলো, মুড়ি মাখা কেমন হয়েছে? মুড়ি মাখা ভালো হবে নি মানে? কত কি দিয়েছি, ভালো হতেই হবে। সন্ধ্যাটা পুরো জমে যাবে। চলো খেয়ে নিই আসছি, তোমাদের সঙ্গে একটা জরুরি কথা বলার আছে। জরুরি কথা বলতে একটা খারাপ খবর দেওয়ার আছে। আমার পুরনো যারা বন্ধুরা আছে তারা হয়তো চিনে থাকবে সুজনদি আগে আমার ব্লগে প্রায় দেখতে তোমরা। সেই সুজনদির দিদিমা দুপুর 3টের সময় মারা গেছেন। সুজনদি আমাকে এই 5:30 নাগাদ ফোন করে তখন খবরটা দেয়। ওই মুহূর্তে আমি তো আর একা যেতে পারবো না, ওই জন্য বলেছিলাম যে আমার বর আসুক, আমার বরের সঙ্গে একবার লাস্ট দেখা দিদাকে দেখে আসবো। 2025 তো কত কি দেখালো শেখালো, কত কি কেড়েও নিল, 26টাও দেখছি তাই। আর এই মানে খারাপ সময়, খারাপ বছরগুলো থেকে কবে যে আমরা রেহাই পাবো, মুক্তি পাবো, আর ভালো লাগছে না। তো যাই হোক, রুটিটা করে নিয়ে তারপরে ওনাকে শেষ দেখা একবার দেখে আসবো। তাহলে চলো, আজকের ব্লগটাও এখানেই আমি শেষ করছি। টাটা।